ক খ গ ঘ পড়তো না, এমন কুসংস্কার শিক্ষাহীন জাতি ছিল, কিন্তু নৈতিকতা ছিল, সচ্চরিত্র ছিল। একটা বিধান ছিল যে টিউবগুলো টায়ারকে ছেড়ে বাইরে যায়নি। টায়ার আর টিউব সর্বদাই টায়ারের ভিতরেই থেকেছে। ওই একটা গুণের কারণে এই গাড়িটা সচল থাকবে, শক্তিশালী থাকবে, 200, 300, 400 কিলোমিটার গতি দিতে পারবে যতক্ষণ টায়ারের ভিতরে টিউবটা লুকিয়ে আছে। যখন টিউবটা টায়ারের উপরে বিদ্রোহ ঘোষণা করলো যে তোমার ঘর আর করবো না, কিসের ঘর, কিসের বর, কিসের টায়ার, তোমার ভিতরে কতদিন থাকবো? তুমি বাইরে থেকে নন্দন পার্ক তুমি দেখো আর আমি দেখতে পাই না, চিড়িয়াখানা তুমি দেখো আমি দেখতে পাই না, বাইরের কত ঝাঁকঝমকময় কত শহর নগর বিজ্ঞানের আবিষ্কার, ওরে টায়ার সব তুই দেখিস, বাইরে থাকিস, আর আমি চিরকাল তোর ভেতরে কিছুই দেখি না। এটা আর সহ্য হয় না, এখন আমিও বাইরে। এখন টায়ারবিহীন ঘুরতে গিয়া ট্রাকের নিচে এক ঘুরতিতেই পাংচার হয়েছে 100টা। সারা বিশ্বের নারীদের অবস্থা হলো এই। টিউবকে যদি টায়ারবিহীন করে লোহার রিঙে পরিয়ে দেন আর বলেন টিউব নির্যাতন বন্ধ করতে হবে, জাতিসংঘের এই নীতি, টিউবকে পাংচার করা যাবে না। টায়ারবিহীন টিউবকে আপনি নিরাপত্তা দিবেন, নির্যাতন বন্ধ করবেন, কে নির্যাতন করবো? অত এক গুণই সহ্য করতে পারবে না। কোন দিকে যাব? গোটা জগৎ, নবীজি যে বলেছেন ইমাম মাহদি এসে ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, বিশ্বকে ন্যায় নীতি দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, ইনসাফ দিয়ে ভরিয়ে দেবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সারা বিশ্ব তখন জুলুমে, অত্যাচারে, নির্যাতনে, অসঙ্গতিতে, পাপাচারে পরিপূর্ণ হয়ে থাকবে। ঠিক আজকের এই সমাজটা, এই জীবনটা পাপাচারে, কুসংস্কারে, অমনুষ্যত্বে, পাশবিকতায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে উদ্ধার করতে হলে খায়রাল হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেয়ে বেরিয়ে চলে গেছে তাকে দিয়ে আর ঘর হবে না। যে মেয়ে একবার ঘর ছাড়া হয়, ছেলেরা ঘর ছাড়া হলে বাদশা হয়, আর মেয়েরা ঘর ছাড়া হলে কি হয়? যা হওয়ার সেটাই হয়েছে। ঘর ছাড়া হওয়ার পরে এদেরকে দিয়ে আর ঘর হয় না। 125 বছরের বুড়ো, 110 বছরের বুড়ি, শতাব্দী পার করে দিয়েছে, ঘর ভাঙ্গেনি, সংসারটা ভাঙ্গেনি, তালাক হয়নি, কোনো অশান্তিও নাই, নাতি নাতনি পুতনি এর পরে সিরিয়ালও দেখছে তারা এখন। আর তোমার কি হলো? তুমি এত ওপেন লাইফ, এত মডার্ন জিন্দিগি, এত স্মার্টনেস তোমার জীবনে, বিয়ের 2 বছরের মাথায় অনেক ধাক্কিয়ে ঠেকিয়ে তোমাকে 2 বছর পার করলাম, 2 বছর পরে একদিন শুনি কি উনি ছেঁতে মেতে একবারে রাগ হয়ে তালাক দিয়ে দিয়েছে। আমরা জানি সমাজটা যে ক্ষয়ে গেছে। এত তালাক কেন মুসলমান সমাজে? মুসলমান সমাজে এত তালাক